আপনারা কি অনুভব করতে পারছেন এই মজলিসে কোথাও হয়তো রহমতের ফেরেশতারা আমাদের ঘিরে আছেন? কারণ আজ আমরা এমন এক মানুষের কথা বলতে চলেছি যিনি স্বয়ং বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব। তিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, উভয় জাহানের মানবের সর্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকের এই যান্ত্রিক নগরে আমাদের ব্যস্ততম জীবনে আমরা কি একবারও ভেবেছি কে তিনি? আমাদের সাথে তার সম্পর্কটা আসলে কিসের? এটা কেবল কোনো নেতার প্রতি কর্মীর ভালোবাসা নয়, এটা নয় কোনো ফ্যান বা ফলোয়ারের ভালোবাসা। এই ভালোবাসা, এই টান রক্তের চেয়েও গভীর, আত্মার চেয়েও আপন। আসুন একটু পিছনে ফিরে যাই 1400 বছর আগে মক্কার ধুলিমলিন সেই পথে। আপনারা কি মক্কার অলিতে গলিতে হাঁটা সেই মানুষটিকে দেখতে পাচ্ছেন? তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান। আল আমিন বলে সবাই তাকে বুকিয়ে জড়িয়ে ধরত। নবুয়তের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু। আপনারা কি দেখতে পাচ্ছেন সেই দিনের দৃশ্য? কাবার চত্বর, সিজদায় পড়ে আছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ রবের প্রেমে মগ্ন তিনি তখন। ঠিক সেই মুহূর্তে কুরাইশের এক লোক উটের পচা, গলিত, দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি ছুঁড়ে মারল আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর। কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ, সেই ভারী বোঝা? নারী ভুঁড়ির দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে, ভারে তিনি নড়তে পারছেন না। এই করুণ দৃশ্য দেখে দৌড়ে এলো ছোট মেয়ে ফাতিমা। বাবার পিঠ থেকে ময়লা সরাতে সরাতে ফাতিমা কাঁদছিল। মাথা তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন, কেঁদো না মা, আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন। আর তাইফের সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে, আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে, বৃষ্টির মতো পাথর। বখাটে ছেলেরা পাথর মারছে, রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে। রক্ত গড়িয়ে গড়িয়ে জুতার উপর পায়ের সাথে জমাট বেঁধে যায়। ব্যথায় বেহুশ হয়ে পড়লেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তো পাহাড়ের ফেরেশতারা এসেও বলেছিল, হে আল্লাহর রসুল, হুকুম দিন, দুই পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস করে ফেলি এই জনপদকে। রক্ত মাখা ঠোঁটে সেদিনও তিনি কোনো অভিযোগ করেননি, বলেছিলেন, না, ওরা বুঝতে পারেনি। আমি আশাবাদী, হয়তো তাদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে। কার জন্য ছিল এই রক্ত? কার জন্য এই হাহাকার? শুধুমাত্র আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। তিনি আমাদের কতটা ভালোবাসতেন তা কি আমরা কখনো অনুভব করেছি? একদিন সাহাবীদের মাঝে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ঠুকরে কেঁদে উঠলেন। বললেন, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয়। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা আমার সাহাবী, আমার ভাই তো তারা যারা তোমাদের পরবর্তীতে আসবে, না দেখেও আমার প্রতি ঈমান আনবে। তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন। আম্মা জান আয়েশা একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলেন। তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মা জান খুশিতে হেসে ফেললেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? আম্মা জান বললেন, অবশ্যই। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমি প্রতি সালাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটিই করি। একবার চিন্তা করুন তো,
প্রতি সালাতে তিনি আপনাকে ভুলেননি। 1400 বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে। আর আজ আমরা সেই উম্মত কোথায় দাঁড়িয়ে আছি?